আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আর প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যে আমি কয়েক রকমের ভর্তা বানাই আর সেই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর প্রথমে আমি আজকে মসুর ডালের ভর্তা বানাবো, তাই জন্য আমি মসুর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর মসুর ডাল কিন্তু সিদ্ধ হতে এত বেশি একটা সময় লাগে না, তাই আমি ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে আমি মসুর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপরে এই তো আমি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি একদম অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন এটা আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দেব। তারপরে এই তো আমি চুলায় দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এর আগে কিন্তু আমি আলুগুলো কেটে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সাথে আলুর ভর্তাও বানাবো। তারপরে এখানে আমি চাপা শুটকির ভর্তা বানাবো, তো এখানে আমি শুটকি, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আর চাপা শুটকিটা আমি সিদ্ধ করে বানাবো, আর সাথে কিন্তু আমি কালি জিরাও ভর্তা বানাবো। তো এখন আমি কালিজিরার সাথে রসুন পেঁয়াজও আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে এতে আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এগুলো চুলায় সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা ভালো করে শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর এখানে মসুর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, মসুর ডালও নামিয়ে নিয়েছি। তারপর আমি একটা পাতিলের ভিতর চাপা শুটকি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পানিটা ভালো করে শুকিয়ে তারপর আমি নামিয়ে নেব। আর এখানে আমি কালি জিরা, পেঁয়াজ, তারপর রসুন আর একটা শুকনো মরিচ ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো একটু তেলের ভিতর ভেজে নেব। তারপরে এই তো শুটকিটা পুরো পানিটা শুকিয়ে নিয়েছি, এখন এটা নামিয়ে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব আলু ভর্তা আর ডালের ভর্তার জন্য, তাই পেঁয়াজগুলো আমি একদম বাদামি কালার করে বেরেস্তা করে নেব। আর এর আগে কিন্তু আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। আর এতে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি তারপর একটা বাটির ভিতরে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আর এখন আমি কালিজিরার একটু ভাজা দিয়ে নেব। কালিজিরা একটু হালকা ভাজা দিতে হয়, বেশি ভাজলে নাকি আবার কালিজিরা তিতো হয়ে যায়। তারপরে তো ভাজা ভাজা করে আমি এটা নামিয়ে নিয়েছি একটা বাটির ভিতরে। এখন এই দুইটা ভর্তা আমি পাটায় বেটে নেব। প্রথমে আমি শুটকির ভর্তাটা বেটে নেব, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে এখন আমি এই ভর্তাটা পাটায় বেটে নেব। আর কয়েকদিন ধরেই মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে কয়েক রকমের ভর্তা বানাই। আর এই ভর্তার প্ল্যান ছিল আফরিনের বাবার, এর আগের দিনে আমাকে বলছিল যে সে তারপরের দিন ভর্তা দিয়ে ভাত খাবে। আর এই শুটকির ভর্তাটা তার প্রিয়, তাই জন্য এই শুটকির ভর্তাটাও বানাচ্ছি। সে এই শুটকি ভুনাটা বেশি একটা পছন্দ করে না, কাঁচা শুটকির ভর্তাটা বেশি পছন্দ করে। তারপরে তো আমার শুটকি ভর্তা বানানোটা হয়ে গেছে। তারপর আমি কালো জিরাটা বেটে নেব। এই তো আমি এখন পাটার ভিতরে কালো জিরে, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপরে আমি কালো জিরে ভর্তাটা একদম মিহিন করে বেটে নিয়েছি। আর এই তো আমি কালো জিরে ভর্তাটা পুরো বেটে নিয়ে নিয়েছি। তারপরে এই তো আমি শুটকির ভর্তার সাথে আমি কালো জিরের ভর্তাটা রেখে দিয়েছি। তারপর আমি আলুর ভর্তা বানাবো। আর আলুটা আমি ভালো করে আগে মেখে নিচ্ছি। আলুটা ভালো করে মেখে তারপরে এর ভিতরে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর আমি আজকে কিন্তু এই আলুর ভর্তা, ডালের ভর্তা দোনোটাই কিন্তু সরিষার তেল দিয়ে বানাবো। আর সাথে কিন্তু আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে কষলিয়ে তারপরে আমি আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি ডালের ভর্তাটা বানাবো। আর ডালের ভর্তাও সেম, আমি পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ, ধনেপাতা, লবণ আর সাথে সরিষার তেলও দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে মেখে তারপর ডালের ভর্তাটা বানিয়ে নেব। তাই জন্য আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর মেখে আমি ডালের ভর্তাটা সুন্দর করে বানিয়ে নেব। আর আমার কিন্তু আলুর ভর্তা, ডালের ভর্তা খুবই প্রিয় দুইটা ভর্তা। এই দুইটা ভর্তা হলে কিন্তু আমার আর কিছু লাগে না। আর এই তো এখানে আমি ডালের ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর আমার এই তো ফাইনালি দুপুরে আমি ভর্তা বানিয়েছি, কালো জিরে ভর্তা, শুটকির ভর্তা, তারপর ডালের ভর্তা আর আলুর ভর্তা। আর সাথে কিন্তু আমি মুরগির মাংস রান্না করছি, কারণ আমার ছেলে মেয়ে তো আবার এই ভর্তা দিয়ে ভাত খেতে পারবে না, তাই ওদের জন্য মুরগির মাংস রান্না করছি। যাই হোক, আজকে